গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আয়ানকে নিয়ে আমি আজকে স্কুলে যাচ্ছি। তো আজকে নতুন স্কুলে তোর বাবা যাচ্ছে, ওর জেঠু যাচ্ছে, সবাই মিলে আমরা যাচ্ছি নতুন স্কুলে। তো আয়ান দেখো বসে আছে স্কুটির মধ্যে। তো ওর বাবা নিয়ে যাবে, তো ওর জেঠু বাইকে করে যাবে। তো এখন আমরা যে যাব, তো আয়ানের মানে আনন্দটাই আলাদা। নতুন স্কুলে যাব আয়ানকে নিয়ে, মানে ভাবতেই কেমন লাগে সত্যি। আর জেঠু বললো জেঠুও যাবে নতুন স্কুলে। তো আমি বললাম চলো নতুন স্কুলে যাই তাহলে। তো আয়ানের তো খুব খুশি। এই সকালবেলা উঠতে হয়, তো সকাল ছটা ছটা সাড়ে ছটার সময় স্কুলে গিয়েছি। গিয়ে দেখি স্কুলে তালা খোলেনি। তো গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। পরে 8:30টার থেকে তারপরে স্কুল। আবার ঘুরে আসবো বাড়িতে, ওই জন্য আবার ওখানেই ছিলাম। তো দেখো গল্প করতে করতে স্কুল পৌঁছে গেলাম। এই তো আয়ানের স্কুল। স্কুলের নাম বেশি দূর না, আমাদের বাড়ির সামনেই। তো স্কুলের নাম হলো সাউথ সাইড মডেল। তো এই তো স্কুলটা। তো আয়ানকে নিয়ে বসে আছি এখানে। কোথায় স্কুল? কাঁদবি না তো? কাঁদবি না তো? হ্যাঁ, কাঁদবি না? হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছ আয়ানের স্কুল। আয়ানের বাবা, তো আয়ান ভিতরে ঢুকে গেছে। তো আয়ান এখানটায় খেলা করছে। সবাই স্কুলে ক্লাসে কাউকে ঢুকতে দিচ্ছে না, যেহেতু ওই শুরু হবে 8:30টার থেকে ক্লাস। তো দেখো আয়ানের স্কুলটা দেখে নাও, অনেক বড় স্কুলটা। তো সবাই মিলে এখানটায় দাঁড়িয়ে আছি। মানে আয়ানকে ভিতরে দিয়েছি, ও স্কুলের ভিতরে ঢুকে নিয়ে সবাই মিলে এখানটায় দাঁড়িয়েছি। দেখো মানে ই হচ্ছে, প্রেড হচ্ছে এখানটা। খুব সুন্দর করে সব একই রঙের জামা পরে, বাচ্চাগুলো লাল রঙের সোয়েটার পরে। তো এই দেখো স্কুলের ভিতরে ঢুকে গেছি। প্রথম দিন গার্জেন নিয়ে বসতে হবে, সব কিছু বুঝিয়ে দিতে হবে। তো ম্যামরা এসে সব কিছু বুঝিয়ে দেবে। এখানে আয়ান বসে পড়েছে, তো ব্যাগ খুলে বিস্কুট খাচ্ছে, জল খাচ্ছে। তো এই দেখো সবার গার্জেন চলে এসছে, বসে আছে। এই যে আয়ান এখানটায় চুপ করে বসে। তো ছুটি হয়ে গেল, আমি ফুল নিতে এলাম। ফুল টুল নিয়ে এখানটায় আমার বর কচুরি নেবে। তো কচুরির জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কচুরি নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন সেই বাড়ি যাব। স্কুল থেকে এলাম, দেখো ছেলে স্কুল থেকে এসেই গাড়ি নিয়ে খেলতে শুরু করেছে। আসার সময় দেখো ছোবড়া নিয়ে এলাম, তো ছোবড়া পেলাম, ঠাকুরের ফুল নিয়ে এলাম, মিষ্টি নিয়ে এলাম। তো স্কুলে গেলাম, খুব ভালো অভিজ্ঞতা হলো। তোমাদের সাথেই সবটাই পরে শেয়ার করব। তো এখন আমি দেখি জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে স্নান করে পুজো দেবো। অনেকটা তাড়াহুড়োর মাঝখানে আছি, খুব ভালো লাগছে প্রথম দিন স্কুল। তো তো স্কুলটাও তোমরা দেখতে পাবে যখন ভিডিওটা দেবো। তো ওই যে ছেলের জন্য এখানে জিলিপি নিয়ে আসা হয়েছে, খাবে। তো চলো আমি ফটাফট পুজো দিই। পুজো দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। দেখো এইদিকে আমার বর কাপড় ধুচ্ছে, আমার স্নান করা হয়ে গেছে, দেখে নাও। দেখো তো আমি এখন মা লক্ষ্মীর ঘর বসাবো। তো তোমরা সব দেখো, সেই এখানটায় নিয়েছি ফুল, এখানটায় সব আছে, দুব্বো টুব্বো আছে। আমি এখন সেই করব, মানে ঘরটা বসাবো। তো আমি এখানে ঘট বসাবো, ওর জন্য ধান দুব্বো দিয়ে সেই আমি করে নিয়েছি, সব কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি। তো দেখো আমি ঘরটা বসিয়ে দিয়েছি এখানটায়, ঠাকুরের মা লক্ষ্মীর। তো এলাম, এসে তাড়াতাড়ি করে স্নান টান করে বর জামা কাপড়গুলো ধুলো। তো অনেক জামা কাপড় ছিল, চাদর ছিল, অনেক জামা কাপড় ছিল। তো সব কিছু ধুলাম, ধুয়ে ঠুয়ে তারপরে ছেলে এলো, ছেলেকে ওর পিসি ম্যাগি খাইয়ে দিল। আমি এদিকে পুজো করছি বৃহস্পতিবার। তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি। এখন লক্ষ্মীর পাঁচালি পরবো আমি। তো প্রতি বৃহস্পতিবারের গত কথা, দোল পূর্ণিমার মিছিলে। ও মা
তো এই দেখো আমি এখানে কর্পূর জ্বালিয়ে নিয়েছি, মা লক্ষ্মীকে কর্পূর জ্বালিয়ে বৃহস্পতিবারে কর্পূর জ্বালিয়ে দেখাই। কর্পূর জ্বালিয়েছি, ধূপকাঠি, আর এখানে ধুনোও দিয়ে নিয়েছি, প্রদীপ টদীপ দিয়ে ভালো করে পুজো টুজো করে নিচ্ছি। আর সকালবেলা ঘরটা আর পিসি মুছেছিল, তাই আর আমি মুছলাম না। তো মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। ধুনো দিলে খুব ভালো লাগে, মানে ঘরটাই মানে সত্যি খুব ভালো লাগে ধুনো দিলে, খুবই সুন্দর। তো ধুনোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, ওটা ওই শনিবার দিন দেবো। তো এই দেখো আমার মা লক্ষ্মীকে দেখে নাও কি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, অতটুকু জায়গার মধ্যেই। আমি মন্ত্র জানি না, কোনো কিছু জানি না, যেমন পারি তেমন করে মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি। আমার সেই পুজো দেওয়া হয়ে গেছে। এখানে বর এনেছে কচুরি, তরকারি আর জিলেপি। তো এই দিয়ে টিফিন করব। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হোক। তো আমার পুজো হয়ে গেল। তো আমি এখন টিফিনটা করে নিয়ে তারপরে আমি রান্না কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমি টিফিনটা করে নিই। তো তারপর আমার তোমাদেরকে দেখানো হয়নি দুপুরে রান্না বান্না। তো হয়ে গেছে, এখানে ডাল আছে, পোস্ত করেছি, তো আর ওই আলু সেদ্ধ করেছি। এই দিয়ে খাওয়া দাওয়া, তো ছেলেকে খাইয়ে দিয়েছি আগেই। তো বর খাচ্ছে, তো ছেলে এখানটায় দাঁড়িয়ে আছে দেখো, তো প্রচণ্ড বদমাইশি করে। এখন বাজে সেই বিকেল 3টে। তো আমি একটু শুয়েছিলাম। দেখো সকালবেলা যে জল দিয়ে স্নান করেছি, চুলটাও আমি আঁচড়াইনি। তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, শুয়েছিলাম। তো এত সকালবেলা উঠেছি না, তো এখন থেকে রোজ সকালবেলাই উঠতে হবে। আর কি করব, ছেলের স্কুল আছে। তো ছেলে একই সাথে বেলা, ছেলে দুপুরবেলা ঘুমিয়ে পড়বে, বলতে হবে না। তো দেখো জামা কাপড়গুলো এখন সেই তুলবো, মানে তুলে ভাঁজ টাজ করবো, ঘর দুয়ার ঝাড়ু দেবো। তো ঝাড়ু ঠাড়ু দিয়ে বরের জন্য চা করব। আমার না পায়ে না, দেখো পাটা না ফেটে গেছে, দেখাচ্ছে ভালো করে। দেখো পা পুরো ফেটে গেছে, পুরো কেটে গেছে। তো আমার পা নিয়ে মানে ভালো করে চলতে পারছি না, হাঁটি মানে পায়ের গোড়ালি। তো দেখো বিড়ালকে দেখো কি সুন্দর করে শুয়ে আছে, দেখতে পাচ্ছি। সেই দেখো আয়নের বই, মানে এতগুলো বই, সেই বইয়ের মলাট 5টা লাগিয়ে দিয়েছে। তো ওই পাশের বাড়ি দিদির মেয়েটা আর 5টা, মানে আর 6টা লাগানো বাদ আছে। তো আমার বর কী করলো, এখানে নাম লিখে দিল। তো এদিকেও নাম লিখে দিল, রোল নাম্বার লিখে দিল, আর কোন ক্লাসে লিখে দিল, মানে কেজিতে পড়ে। তো এইসব লিখে দিল। তা আমি বইগুলো গুছিয়ে রাখছি। আর আয়ান দেখো ঘুমাচ্ছে। আয়ান উঠে তাকালো, তাকে আবার ঘুমিয়ে পড়লো। তো আমি এগুলো কাজবাজ করে তো আমি এই সন্ধে হবে, ঠাকুরকে সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপরে দেখি কোথাও বেরোতে পারি নাকি। আর দেখো আমি যে গাড়িটা কিনে দিয়েছিলাম, গাড়িটার কি অবস্থা করেছে, মানে বলার কিছু নেই। তো চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন ওই সন্ধ্যে 6টা বাজে। আমি ধুনো দিচ্ছি ঠাকুরকে। তো ধুনো নিয়ে এসেছি, ধুনো আছে বলেই, ছোবড়াটা আছে বলেই ধুনো দিতে পারছি। তো ছেলের জ্বালায় আমি এখানটায় প্রদীপ দিয়েছি, ধূপকাঠি দিয়েছি, নয়তো প্রদীপটা বন্ধ করে দেয়। আর আমার ছেলেকে দেখো কি খাচ্ছ, এটা প্রসাদ খাচ্ছ। আর আমার বর বসে আছে এখানটায়। তো চলো আমি এখন ধুনো টুনো দিয়ে আমি এখন বাইরে যাব একটু। চলো টাটা, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, একটু বাইরে যাচ্ছি, ছেলের জন্য সেই খাতা আনতে হবে স্কুলের। তো অনেক কিছু আনতে হবে। তো ছেলে কিন্তু রেডি হচ্ছে, আমি বিছানার উপরে দাঁড়িয়ে আছি। সবার বর দেখো, বড় রেডি হচ্ছে। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, টাটা। তো আমরা দেখো লিট্টি খেতে চলে এসেছি, আরও অনেক কিছু কিনেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো লিট্টি খেতে এসেছি দেখো। তো লিট্টি এক জায়গায় খেয়ে মানে আরও খেতে ইচ্ছে করছিল, ওর জন্য খেলাম। বন্ধুরা, তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রে। তো আমি এখন ছেলের স্কুলে যাচ্ছি, আয়ানের স্কুলে। আয়নকে নিয়ে আয়নের জ্যাঠা গিয়েছি স্কুলে। তো আমি আর এখন আয়নের বাবা মিলে স্কুলে যাচ্ছি, নয়তো পারবে না একা, ওই প্রচণ্ড কাঁদে। তো সকালে উঠে জামা কাপড় ধুয়ে স্নান টান করে পুজো করে দিয়ে নিয়েছি। এখন 8টা বাজেনি এখনও। তো চলো আয়নের স্কুলে যাই। ওই দেখো আয়নের পিসি। হ্যাঁ, তো চলো যাচ্ছি। দেখো ছেলের স্কুলে চলে এলাম, এসে দেখি প্রেড শুরু হয়ে গেছে। ওদের কি সুন্দর করে মানে প্রেড করে ওদের, মানে কালকে দেখেছি অনেক বড় বড় বাজনা বাজে, আজকে পুরো গান বাজে, পুরো প্রেড করছে। তা আমার ছেলেকে দেখবি, আয়ানকে উঠতে ছেলে পুরো গেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আজকে আর আমাদের
আমাদেরকে যেতে দেয়নি। ভগবান, ওই যে যারা আছে মিসরা কেয়ারটেকার আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে। এবার ক্লাসের ভিতরে ওই স্কুলে তো কি কান্ত বাবা রে। তো আমি তাই দেখছি এখানে ওদের বাইরে মায়া থেকে ত্যাগ সবাই করা। তাকিয়ে তাকিয়ে ওদের পলিটিক্স ওদের হবে না, একদম স্কুলের ভিতরে ওদেরকে নিয়ে যাবে, বসিয়ে দেবে স্কুলের ভিতরে। আর আমরা দেখো বাইরের থেকে দেখে নাও স্কুলটা, আয়ানের স্কুল বাইরের থেকে দেখে নাও। তো এই দিকেরটা হিন্দি মিডিয়াম, ওই দিকেরটা ইংলিশ আর বাংলা মিডিয়াম। আয়ান পরে ইংলিশ মিডিয়ামে, তো ওই দিকেরটা। তো আমরা চলে এলাম ওই সকালবেলা টিফিন করার জন্য। তো এখানে আমরা খাবো, নিয়েছি ইডলি নিয়েছে, খুব ভালো বানায়, যাই দেবে সবই ভালো বানায় এখানটায়। আর আমি নিয়েছি আটলু আর বড়া নিয়েছি। তো দেখো আমি দুপুরবেলা হয়েছে, দুপুর বাড়িতে এসে সোয়াবিনের কারি করলাম, দুধ গরম করব, ছেলের জন্য ডাল, তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে ডাল, আর এখানটা আছে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। তো এইটাই হলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়েছে। এই দেখো আমার বর চলে যাচ্ছে, দেখেছো? তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, ডাল ভাত, সোয়াবিন করেছিলাম আর আলু কুমড়ো দিয়ে ভাজা করেছিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে বেদানার রস করে খাইয়ে দিলাম। তো এখন আমরা দুজন রোদে দাঁড়িয়ে আছি, আমার বর আর আমি। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, জানি না মানে কতটা বড়, অনেকটা বড় হয়ে গেছে। তো চলো টাটা। তো আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, যদি ভালো কোনো কিছু থাকে। তো চলো টাটা।